অনেক আপুরাই আমার রান্না করে কাঠের যে 3টা ক্যাবিনেট আছে এগুলোর কথা জিজ্ঞেস করেন। আজকে কোন ক্যাবিনেটটা কত টাকা দিয়ে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং বলে দিব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেগুলার কাজকর্ম এবং ঘরে রান্নাবান্না রেগুলার যেরকম আর কি একজন গৃহিণী কাজকর্ম করে, এই কাজগুলোই আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন আর এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে এই পর্যন্ত আমার এই কাজ দিয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। আমার কাছে আমার রেগুলার যে সাধারণ কাজকর্মগুলো করি এইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর আপুরা অনেক বেশি প্রশংসা করেন। তো সব কিছুর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারাও আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই পরিবারটাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এদিকে আমি মুরগিগুলা কেটে নিয়েছি, 2টা বড় সাইজের সোনালি কক মুরগিগুলা যে আছে না, তো ওগুলো আর কি আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব। আজকে আর আলাদা আলাদা বক্সে রাখবো না, আজকে 2টা একই সাথে রেখে দিব। অনেক সময় দেখা যায় কি দেখবেন কি মেহমান আসলে হঠাৎ করে একটু মুরগিটা বেশি পরিমাণে লাগে, তো 2টা একসাথে রেখে দেই। যদি মানে ওই বেবি রান্না করা যাবে আর যদি ইচ্ছে হয় আরও কিছু অ্যাড করা যাবে। তো এই তো আমি বড় সাইজের একটা বক্স নিয়েছি, সেটার মধ্যে আমি রেখে দিয়েছি। মুরগিগুলা তো একটা বড় বক্সে রেখে দিয়েছি আর কলিজা গিলাগুলা আমি ছোট আরও একটা বক্সে রেখে দিয়েছি। আরও কিছু আগের কলিজা গিলা ছিল, তো সেটার মধ্যে রেখে দিয়েছি। তো 2টা বক্সে এখন আমি ফ্রিজে রেখে দিব। তো একটা ঘরে দেখবেন অনেক কাজ থাকে, কাজের কোনো শেষ থাকে না। আচ্ছা, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রান্নাবান্নার কাজ শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি পেঁয়াজগুলো রেখে দিয়েছি। তো আগেও আরও কিছু পেঁয়াজ ছিল, তো আজকে যেগুলো আছে এগুলাও রেখে দিয়েছি একসাথে। রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পেঁয়াজ নর্মাল ফ্রিজের চেয়ে ডিপ ফ্রিজে রাখাটাই আমার মনে হয় ভালো। নর্মাল ফ্রিজে 1 দিন 2 দিন থাকে, 2 দিনের বেশি রাখলে কীরকম যেন একটু গন্ধ হয়ে যায়। তার জন্য আমি যতটুকু পেঁয়াজই থাকুক না কেন ডিপ ফ্রিজেই আমি রেখে দেই। আর এদিকে পেঁয়াজ এগুলো তো গুছিয়ে আসলাম। আর লুসনিগুলো অনেক দিন ধরে ভাবতেছি কিছুদিন ধরে ধুবো। তো সপ্তাহে 1 দিন কিন্তু লুসনিগুলো ধুয়ে নিলে ভালো হয়। তো এইখানে আর মোছামুছি যে ন্যাকড়াগুলো এগুলো তো প্রত্যেক দিন ধুয়ে থাকি, কিন্তু লুসনিগুলা আমি সপ্তাহে 1বার ধোয়ার চেষ্টা করি। তো এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর আমি হুইল পাউডার দিলাম। দেওয়ার পর আমি এখানে যে রেগুলার হুইল পাউডার রাখি ডিটারজেন্ট, তো দেওয়ার পর আমি ভিজিয়ে নিলাম। এগুলো সিদ্ধ হতে থাক, সিদ্ধ হলে কিন্তু ভালোভাবে তেল মশলা যাই লাগে ময়লা সব কিছু উঠে যায়। এদিকে ধোয়াধুয়ির পর আরও অনেক কিছু কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন যে 2-1টা আছে এগুলো আমি ধুয়ে নিয়েছি। এই যে বল চালনি যাই আছে সবসময় আমি রেগুলার ইউজের জিনিসগুলা প্রত্যেক দিনই আমি ধুয়ে নিই। তো এতে করে না ওই যে মাসে সপ্তাহে কিন্তু আমার একেবারেই ধুতে হয় না, কারণ সবগুলাই পরিষ্কার থাকে। প্রত্যেক দিন তো ধুয়ে নিই, তার জন্য দাগও হয় না, ময়লাও হয় না এই আর কি। আর এদিকে হচ্ছে এগুলা তো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর ওদিকে লুসনিগুলা সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি চুলাটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি এবং চুলার আশপাশটা মুছে নিয়েছি। তো মুছে নেওয়ার পর আমি সিঙ্কটাকেও একটু মেজে ঘষে পরিষ্কার করে নেব। তারপর গোসলে যাওয়ার আগ মুহূর্তে আমি হাউসটা ধুয়ে নেই আর কি। তো মানে হাউসটাকে একেবারে লাস্ট পর্যায়ে ধুই। তো সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মুরগির পাগুলাকেও কিন্তু আমি পুড়িয়ে আর কি চুলার মধ্যে পুড়িয়ে তারপর বেছে নিয়েছি। আমাদের ঘরে পা কিন্তু অনেক পছন্দ করে, অনেকেই আছে পাটা খায় না মুরগি, তো আমার কাছেও ভালো লাগে, বাচ্চারাও কিন্তু পাটা খায়। তো
তো এদিকে হচ্ছে গিয়ে ধনিয়া পাতাগুলো আমি বক্সের মধ্যে একটু রেখে দিয়েছি। আমি একটা চালনির মধ্যে রেখে দিয়েছিলাম, পানিটা একটু ঝরে গিয়েছে, এখন আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো চাইলে কিন্তু টিস্যু দিয়েও রাখা যায়, তো আজকে আমি টিস্যু দিয়ে রাখতেছি না, এমনিতেই রেখে দিয়েছি। টিস্যু দিয়ে রাখলে কি হয়, পানিটা নিচে যে জমা হয় সেটা কিন্তু হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না তো শেষ করলাম, আর এই যে দেখেন আমি ঘরটাকেও পরিষ্কার একেবারেই নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। রান্নাঘরটা যখন পরিষ্কার করি খুবই ভালো লাগে দেখতে, মানে খুব সুন্দর লাগে আর কি, আমার যা আছে তাই। তো অনেক আপুদের প্রশ্ন, রান্না করে কাঠের ক্যাবিনেটগুলো কোনটা কত দিয়ে আমি বানিয়েছি, এগুলো কিন্তু আমার নিজস্ব মানে মতামত এবং নিজেই ডিজাইন করে বানিয়েছি, যেভাবে বলছি সেভাবে বানিয়ে দিয়েছে। এদিকে দেখেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন 3টা দরজা দিয়ে, তো এই ক্যাবিনেটটা হচ্ছে গিয়ে আমি লোক কিন্তু বাসায় এনে, একজন মামা আছে, এই মামাকে দিয়ে 2টা ক্যাবিনেট বানিয়েছি। তো এখন মানে যে দেখলেন 3টা দরজা, এটা হচ্ছে 9,000 টাকা নিয়েছে, উনি বানিয়ে দিয়েছে, কাঠ এনে আমাদের বাড়িতে এসে তারপর বানিয়ে দিয়েছিল, 9,000 টাকা নিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে রান্নাবান্নার হাঁড়ি পাতিলগুলোও রাখি, নিচে একটা বক্স আছে, এটা তো নতুন, কিছুদিন আগে আমি বানিয়েছি, তো এটা হচ্ছে 10,000 টাকা নিয়েছে। আর এর যে পাশে যে ক্যাবিনেটটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম বানিয়েছিলাম, এটা আমার 11,000 টাকা নিয়েছিল। তারপর হচ্ছে আমাদের পুরানো একটা আকাশি কাঠের টেবিল ছিল, অনেক মানে মজবুত আর কি, আপনাদের ভাইয়া যখন বিজনেস করতো সেটা দোকানের জন্য বানিয়েছিল, অনেক হেভি ছিল। তো ওটা হচ্ছে কেটে যতটুকু পারছে এটার মধ্যে জোড়াতালি দিয়েছে। এ আর কি, আমার 3টা ক্যাবিনেটের খরচ আপনাদেরকে বলে দিলাম। সবাই ক্যাবিনেটগুলোকে অনেক বেশি পছন্দ করেন। তো এদিকে হচ্ছে আমি খাবার দাবারগুলো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, ভাত আমি রেডি করে নিয়েছি। কিছুদিন ধরে বৃষ্টি আর ভালো লাগছে না, অনেক বৃষ্টি। তো এদিকে হচ্ছে ভাত নিতে গিয়ে কিছুটা ভাত পড়ে গেছিলো, তো ভাত নিলাম, একেবারে হালকা পাতলা রান্না করেছি। এদিকে হচ্ছে ডিম বোনা করেছি, তারপর সয়াবিন রান্না করেছি, আর আম দিয়ে ডাল রান্না করেছি। তো এগুলো তো খুব সাধারণ রান্নাই, তো কিছু কাজও করেছি এবং বাচ্চাদেরকে আনা নেওয়া করতে করতে রান্নাগুলো আর শেয়ার করি নাই। এদিকে এই যে সয়াবিনটা ভাজি করেছি, এটা কিন্তু আমাদের বাসায় খুব পছন্দ, তো আমার বিশেষ করে ইবা অনেক বেশি পছন্দ করে। আর এদিকে হচ্ছে আম ডাল আছে, তো এগুলা খাওয়ার পর তারপর আম ডাল দিয়ে খাওয়া হবে। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে হচ্ছে যে আম ডালটা ডেকে রেখে দিয়েছি, তো ওটা খাওয়ার পর তারপর আম ডাল খাওয়া হবে। আর রান্নাঘরের ক্যাবিনেট নিয়ে যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। তো এদিকে গত দিনের একটু চাল কুমড়ার তরকারিও আছে, সেটাও আমি খেয়ে নেব। আসলে কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় সেটা বুঝতেই পারি না। আর মানে সকাল থেকে এই যে কাজ শুরু করি একদম রাত পর্যন্ত, একেবারে এই ডিউটি শেষ হয় না, ঘরে বাহিরে। আমাদের এইখানে দেখবেন কত পানি, যে দেখেন মেয়েকে নেওয়ার জন্য চলে আসছি ইবামনির তো আজকে পরীক্ষা, তো পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে আসলাম। আর আন্নিরও কিন্তু পরীক্ষা ছিল, আন্নিকে নিয়ে গিয়েছিলাম, আবার ইবাকে দিয়ে গিয়েছিলাম। একদম এত মানে বৃষ্টি আর পানির মানে পানিতে একদম রিক্সার মানে যে আমরা বসি না ওই জায়গাটা হচ্ছে একটুখানি নিচে, একদম পানির নিচে, রাস্তায় এত পানি। এদিকে বড় সাইজের একটা কাঁঠাল আনছে আম্মা, তো এই কাঁঠালটা ভেঙে নিয়েছে। অন্যান্য বছর আমাদের গাছে এত কাঁঠাল ধরে, আম্মা আরও সবাইকে কাঁঠাল দিত, আর এই বছর ছোট ছোট 2টা গাছে 2টা কাঁঠাল ধরছে, তাও ভালো মতো কাঁঠালের কুশ হয় নাই। তো আম্মা আজকে বাজার থেকে নিয়ে আসছে, তো আমি একটু শক্ত শক্ত টাইপের কাঁঠাল খেতে ভালো লাগে, তাও বেশি না, অল্প। তো আম্মা বলতেছে খাওয়ার জন্য, আমি বললাম আম্মা আমি খাবো না আর কি, বললাম আম্মা আমি এই কুশ খাইতে পারবো না। আম্মা বলতেছে আর কি শক্ত খাবি, তো আমি বললাম যে না আম্মা আমি খাবো না। তো তারপর ওই যে যখন না খেতে পারি তখন আবার কাঁঠালের বিচিগুলা রেখে কুশগুলা ফেলে দেই আর কি, কিছু করার নাই। তো কাঁঠালের ভিতর যেরকম সেরকমই আর কি। তো আম্মা আবার নরমটাও পছন্দ করে, এবার বাবাও আবার নরমটা পছন্দ করে।
আর এদিকে হচ্ছে আমার জন্য একটু চা করে নিয়েছি, বিস্কুট নিলাম, তারপর এখানে লটকন আছে, জাম আছে, তারপর এখানে একটু পাকা আম নিয়েছি আর খই নিলাম। তো খই দিয়ে অনেক দিন পর খাওয়া হচ্ছে আম দিয়ে খই দিয়ে গুঁড়া দুধ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, চিঁড়ামুড়ি দিয়েও ভালো লাগে। তো এক একটার স্বাদ কিন্তু এক এক রকম। তো এখানে আমি একটু খই দিয়ে আম খেয়ে নিয়েছি, আর ওরা লটকন আর জাম খেয়েছিল, বিস্কুট খেয়েছিল, চাটাও আমি খেয়েছিলাম। তারপর আমাদের খাবার আসছিল। তো রিজিকের কথা কেউ বলতে পারে না, কার রিজিকে কখন কি আছে, তো আমরা কেউ জানি না। আপা এখানে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। এখানে আছে হচ্ছে আলু ফ্রাই আছে, তারপর লাল লাল শুটকির ভর্তা আছে, তারপর পোলাও আছে, আর এখানে চিকেন রোস্ট আছে। তো সব কিছু জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে ওদেরকে খাবারটা দিব। তো ওদেরকে বলছিলাম যে খাবারটা মানে তোমরা পড়াটা শেষ করো, খাবারটা খেয়ে নিবা। ওকে বলছিলাম এবার দাদুকে ডাকো। তো ইবা বললো, দাদুকে ডাকলো। তো দাদু নাকি নামাজ পড়তেছে। ইবা বলতেছে যে আম্মু দাদু নামাজ পড়ে তারপর আসবে। এখানে শুটকির ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক লাল লাল করে ভর্তাটা বানিয়েছে, ঝাল ঝাল করে। আমার কাছে ঝাল ঝাল শুটকির ভর্তা অনেক ভালো লাগে, সাথে কিন্তু লেবুও আছে। আপা দুপুরে রান্না করেছিল, রান্না করার সাথে সাথেই নাকি বক্সে উঠিয়ে রেখে দিয়েছে। তো জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সামনে ব্লগে অবশ্যই আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।